বাবার ভিত্তি স্থাপনের কাজ শুরু করলেন মেয়ে। বীরভূমের তারাপীঠের মণ্ডমালিনীতলা মায়ের মন্দির ছোট বাবার আশ্রম অবস্থিত। ছোট বাবা পরলোক গমনের পর এই আশ্রমটি এই আশ্রমটি 1989 সালে একটি ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। ট্রাস্টি বোর্ড সুস্থভাবে পরিচালনা করার জন্য 3 জন সদস্য নিয়ে একটি কমিটি তৈরি করা হয়। আর এই ট্রাস্টি বোর্ড গঠনের শুরু থেকেই বীরভূমের রামপুরহাট থানার রামপুরহাটের বাসিন্দা সত্যজিৎ মজুমদার ট্রাস্টি বোর্ডের সহ সভাপতি নিযুক্ত হন। মুন্ডমালী মায়ের মন্দির ছোট আশ্রম একটা ট্রাস্টি বোর্ডের দ্বারা পরিচালিত। 1989 সালে এই ট্রাস্টি বোর্ড গঠন হয়। এই ট্রাস্টি বোর্ড যখন গঠন হয় তখন মাননীয় সত্যজিৎ মজুমদার নিবাস রামপুরহাট ট্রাস্টি বোর্ডের বর্তমানে সহসভাপতি ছিলেন। জন্মলগ্ন থেকে তিনি আশ্রম যাতে সুষ্ঠুভাবে পরিচালনা হয় তার জন্যে পদাধিকার মহকুমা শাসক, মহকুমা পুলিশ অধিকারী এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার 3 জনকে নিয়ে একটা ট্রাস্টি বোর্ড গঠন হয় 1989 সালে। সেই 1989 সালে ট্রাস্টি বোর্ড আজও সেই ট্রাস্টি বোর্ড রয়েছে। গত বছর সত্যজিৎ মজুমদার আমাদের ছেড়ে চলে গেছেন। তার মেয়ে কন্যা ট্রাস্টি বোর্ডে একটা অ্যাপিল করেছিলেন যে আমার বাবার যে কর্ম আছে তার স্মৃতির উদ্দেশ্যে যদি কিছু আশ্রমে করা যায়। ট্রাস্টি বোর্ডের সদস্যরা 12/12/24 তারিখে মহকুমা শাসকের উপস্থিতিতে সেই সভা হয়। সেই সভায় ট্রাস্টি বোর্ডের সদস্যরা ওনাকে মূর্তি বসানোর অনুমতি প্রদান করা হয়। সেই অনুমতি প্রদান অনুযায়ী আজকে প্রথম ভিত্তি স্থাপনের কাজ শুরু হলো। আজকে উপস্থিত ছিলেন কাজে রামপুরহাট মহকুমা শাসক, ট্রাস্টি বোর্ডের সম্পাদক স্বপন চক্রবর্তী, ট্রাস্টি বোর্ডের সহ সম্পাদক কাশীনাথ রায় এবং আশেপাশের গ্রামের অনেক পুলিশ আধিকারিক এবং গ্রামের অনেকে উপস্থিত ছিলেন। তারা দেখে সকলের সহযোগিতায় এবং ট্রাস্টি বোর্ডের সহযোগিতায় আজকে এই কাজটা আমরা আরম্ভ করতে পারলাম। ওনার কি কোনো অবদান ছিল বলেই কি প্রচুর অবদান। উনি যদি ট্রাস্টি বোর্ডটা না করতেন এই তারাপীঠের মতো জায়গায় কি আশ্রমটা তৈরি করা সম্ভব হতো? সম্ভব না। ওনার অবদান আছে বলে প্রচুর অবদান আছে, মানে এমন এমন ইতিহাস অবদান আছে যা কল্পনার বাইরে। এবং যত গেল 1980 সাল থেকে যত মহকুমা শাসক এসছেন সবাই আমার আশ্রমে এসছেন। তারা ভোগ খেয়েছেন, বসেছেন, বোর্ড মিটিং করেছেন দিনের পর দিন, এখানে বসে মাটিতে ভাত খেয়েছেন, বুঝলেন তো? অবদান না থাকলে IAS IPS ওনাকে মেনে নিতেন? কোনোদিন মেনে নিতেন না। এবং আমি এই যে ট্রাস্টি বোর্ডে আজকে আছি প্রায় 1980 সাল থেকে এই সত্যজিৎদার মাধ্যমে ট্রাস্টি বোর্ডের যত নিয়মকানুন, কাজকর্ম, চিঠিপত্র লেখার এগুলো ওনার অবদান আমার কাছে প্রচুর মূল্যবান। এবং আমার নয়, আশ্রমের উনি যে পন্থা দেখিয়েছেন এটা যদি কেউ ফলো করে তাহলে ভবিষ্যতে আশ্রমে কোনো দিন যে ক্ষতি হবে বলে আমার কোনো ধারণা নেই। কী নাম আপনার? আমার নাম শোভন কুমার চক্রবর্তী। কী পরিচয়? আমি ছিলাম পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংকের সিনিয়র ম্যানেজার। তারপর 2015 সালে রিটায়ার করেছি। তারপর এখানে এসে প্রায় মাঝে মধ্যে থাকি। কী পদে আছে? এখন আমি সম্পাদক পদে আছি বোর্ডে। সভাপতি পদে নিযুক্ত হওয়ার পর থেকে তিনি এই আশ্রমের একের পর এক উন্নয়ন করে চলেছেন তার মৃত্যুর আগে পর্যন্ত। গত বছর সত্যজিৎ মজুমদার পরলোক গমন করেন। এরপরে তার কন্যা একটি আবেদন করেছিলেন যে ওনার বাবার সত্যজিৎ মজুমদারের একটি মূর্তি স্থাপন করা হোক এই ছোট বাবার আশ্রমে। সেই মতো ট্রাস্টি বোর্ডের সদস্যরা আলোচনা সভার মধ্যে সিদ্ধান্ত নেয় যে সত্যজিৎ মজুমদারের মূর্তি স্থাপন করা হবে। খবর পেয়ে তার মেয়ে আনন্দে আত্মহারা। সেই মতো আজ মণ্ডমালিনীতলা মায়ের মন্দির ছোট বাবার আশ্রমে ট্রাস্টি বোর্ডের সভাপতি রামপুরহাট মহকুমা শাসক, ট্রাস্টি বোর্ডের সম্পাদক স্বপন চক্রবর্তী, ট্রাস্টি বোর্ডের সহ সম্পাদক কাশীনাথ রায়, মল্লারপুর নৈসভার কর্ণধার সাধন সিনহা, পুলিশ আধিকারিক ও আশপাশের গ্রামের সাধারণ মানুষের উপস্থিতিতে সত্যজিৎ মজুমদারের কন্যা সুজাতা মজুমদার তার বাবার ভিত্তি স্থাপনের কাজ শুরু করলেন আজ। এই কাজ সম্পূর্ণ হওয়ার পর কিছুদিনের মধ্যে সত্যজিৎ মজুমদারের মূর্তি স্থাপন করা হবে। আমি সত্যজিৎ মজুমদারের মেয়ে সুব্রতা মজুমদার বলছি। আজকে মণ্ডমালিনীতলা ছোট বাবা আশ্রমে বাবার মূর্তি স্থাপন হচ্ছে, এটাতে আমি খুব খুশি। আর
বাবার যে অবদান, আমি ছোট থেকে বাবা এই আশ্রমের ব্যাপারে অবদান শুনে এসেছি। তার অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমার উপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মাননীয় জেলা শাসক, মাননীয় মহকুমা শাসক এবং ট্রাস্টি বোর্ডের সম্পাদক, বিশেষ করে ওনার নাম না করলেই নয়, সম্পাদক শ্রী স্বপন কুমার চক্রবর্তী, এদের সহযোগিতায় ঐকান্তিক ইচ্ছায় আজকে এই মূর্তি স্থাপন হচ্ছে। বাবার অবদানকে আজকে স্বীকৃতি দেওয়া হচ্ছে বলে আমি ভীষণ খুশি, গর্বিত, এবং তাদের কাছে আমি মানে কি বলবো, কৃতজ্ঞ। তাদেরকে অকুণ্ঠ ধন্যবাদ জানাই। তাদের সহযোগিতা ছাড়া আজকে এই জিনিসটা হওয়া সম্ভব ছিল না। কি নাম আপনার? আমার নাম সুব্রতা মজুমদার।